আমি বলি সবচাইতে নিকৃষ্ট হালাল হলো ভিক্ষা করে খাওয়া। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তারপরে সুদের সঙ্গে কোনোদিন জড়াবো না ইনশাআল্লাহ। একজন খারাপ নারী মারা গেলে সমাজের সব মানুষ যদি জানে ওই নারীর চরিত্র খারাপ ছিল, তাহলে ওই নারীর জানাজায় কিন্তু মানুষরা যেতে চায় না। কিন্তু একজন টাটকা সুদখোর, সমাজের টাটকা সুদখোর এই ব্যক্তিও যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু আমরা মানুষেরা ওই ব্যক্তির জানাজায় পাইকারি দরে ওই ব্যক্তির জানাজায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছাকৃত যদি কোনো মানুষ সুদের সাথে জড়িয়ে যায়, তাহলে তার শাস্তি যে কত ভয়ানক, তার শাস্তি যে কত মারাত্মক, এটা আপনি শুনলে আপনার শরীর শিউরে উঠবে। দুনিয়াতেও ভয়ানক শাস্তি, মৃত্যুর পরে জাহান্নামেও ভয়ানক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের সঙ্গে জড়িত মানুষদেরকে দিয়ে থাকবেন। আজকে যদি আমরা সুদের সাথে জড়িয়ে যাই, তাহলে আমাদের কত ভয়ানক পরিণতি হবে, কত ভয়ানক মারাত্মক শাস্তি হবে। তার কয়েকটা শাস্তি আজকে বর্ণনা করব ইনশাআল্লাহ। সুদের এক নাম্বার শাস্তি, এক নাম্বার সুদের ভয়াবহ শাস্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই সুদের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে লানত করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? লানত করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষ এর শাফায়াত ছাড়া কোন মানুষ জান্নাতে আমরা যেতে পারবো না, যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, আসমান জমিনের মধ্যে মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচাইতে সম্মানিত যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে এত পাওয়ার দেবেন, এত পাওয়ার দেবেন, উম্মতদেরকে জান্নাতে আল্লাহর কাছে শাফায়াত করে সুপারিশ করে নিয়ে যাবেন। এই পাওয়ারফুল মানুষটা আমাদের কলিজার টুকরা নবীও এই সুদখোরদেরকে, সুদের সঙ্গে জড়িত মানুষদেরকে লানত করেছেন। কেমনে লানত করলেন? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 4177 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুখিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার ব্যক্তিকে লানত করেছেন। আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়। কি করে? আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়। দুই নাম্বার হচ্ছে ওয়া মুখিলাহু, যে ব্যক্তি সুদ শুধু খায় না, সুদ দেয়। সুদ দেয় তার মানে সমাজের কিছু মানুষ সুদ খায়, আর কিছু মানুষ সুদের উপর টাকা নিয়ে আবার তার অতিরিক্ত সুদ দেয়। যে সুদ খায় তাকেও নবীজি লানত করেছেন, আবার যে সুদ নিয়ে সুদ দিচ্ছে তাকেও আল্লাহর নবী লানত করেছেন। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাহিদাইহি, যে ব্যক্তি সুদের সাক্ষী প্রদান করে। কি প্রদান করে? সুদের সাক্ষী প্রদান করে। যে ব্যক্তি সুদের সাক্ষী প্রদান করলো, সে সুদ খায়ও নাই, সুদ দেয়ও নাই, সুদ নেও নাই, কিন্তু সুদের জন্য সাক্ষী হয়েছে। মনে করেন যে আমার এক ভাইয়ের 50,000 1 লক্ষ টাকা লাগবে, তখন তাকে সুদের উপর কেউ টাকা দেবে না, তার পরিচিত নাই। এখন আমাকে ধরছে যে ভাই আপনি চলেন, আপনাকে দেখে আপনার কথা আপনি একটু বলে বুঝিয়ে বলেন। আমি এখন যে যদি বলি যে লোকটা গরিব মানুষ, বিপদে পড়ছে, দেন সুদের উপর তারে টাকা দেন, আল্লাহর নবী তাহলে আমি টাকা একটাও খাইলাম না, তারপর আমারও লানত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এরপরে চতুর্থ নাম্বার, যে ব্যক্তি ওয়া কাতিবাহু, সুদের লেখক। সুদের কি? লেখক। সুদ খায়ও নাই, দেও নাই, কিচ্ছু করে নাই, শুধু সুদের টাকা একজন আরেকজনের দিছে, ওইটা লিখে রাখছে। তার মানে সুদি চাকরি যারা করবে, সুদি কারবার যারা করবে, সুদের লেখালেখি যারা করবে, হিসাব যারা করবে, তাদেরকে আল্লাহর নবী লানত করেছেন। তাহলে এত মারাত্মক চার প্রকার ব্যক্তিকে নবীজি লানত করেছেন। সুদখোর, সুদদাতা, এরপরে সুদের লেখক, সুদের সাক্ষী, এই চারজনকে নবীজি সমানভাবে লানত করেছেন। অতএব এই চারটা বিষয়ের সঙ্গে আমরা কেউ জড়াবো না ইনশাআল্লাহ। সুদের দুই নাম্বার শাস্তি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাআখরাজানি ইলা আরদি মুকদ্দাসাত। আল্লাহর নবী বলছেন, আমি একদিন ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমাকে পবিত্র একটা ভূমিতে নিয়ে যাওয়া হলো। এই পবিত্র ভূমিতে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলছেন যে আমরা হাঁটতে হাঁটতে সামনে যাইতে থাকলাম, যাইতে যাইতে রক্তের নদীর তীরে এসে পৌঁছালাম। কিসের নদী? সবাই জোরে বলবেন, কিসের নদী? রক্তের নদীর তীরে এসে পৌঁছালাম। এই রক্তের নদীর তীরে এসে পৌঁছানোর পরে এই রক্তের নদীর তীরে দেখতে পেলাম একজন লোক এই নদীর তীরে দাঁড়িয়ে আছে, আর একজন লোক নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে।
যে লোকটি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে রক্তের নদীর মধ্যে, সে রক্তের নদীর মাঝখান থেকে সামনে তীরে আসার চেষ্টা করছে। আর যে ব্যক্তি তীরে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির সামনে বিশাল বড় বড় পাথর, ওই ব্যক্তি ওই পাথরগুলো তুলতেছে। আর যে নদী থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছে তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে থেতলে আবার নদীর যেখান থেকে আসা শুরু করেছিল ওইখানে পাঠিয়ে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এভাবে ওই লোকটা যতবার আসার চেষ্টা করে ততবার তার মুখে পাথর মেরে তীরের লোকটা আবার ওই জায়গায় পাঠিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, যে ব্যক্তি রক্তের নদীর মাঝখানে আছে এই ব্যক্তির অপরাধ কি, এই ব্যক্তি কি করেছে? তখন নবীজিকে বলা হলো, যে ব্যক্তিকে রক্তের নদীর তীরের থেকে তীরের দিকে আসার চেষ্টা করছে, মুখে পাথর মেরে মেরে আবার মাঝখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে সমাজের সুদখোর। এই ব্যক্তি কি? সুদখোর। সুদ যে খাবে তার 2 নাম্বার শাস্তি, তাকে রক্তের নদীর মধ্যে রাখার পরে তার মুখে পাথর মেরে মেরে সে বারবার তীরে আসার চেষ্টা করবে, আর পাথর মেরে মেরে আবার ওই রক্তের নদীর মাঝখানে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সুদ, এর সাথে জড়িত সুদখোরের 2 নাম্বার শাস্তি। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারা সুদ খায় তাহারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে তো হারাম করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে হারাম করে দিয়েছেন, আর ক্রয় বিক্রয়কে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। তার মানে ব্যবসা করা হালাল আর সুদের মধ্যে জড়িত হয়ে যাওয়া হারাম। বলছেন কে? আল্লাহ নিজে। তাহলে এই সুদকে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদের যত বকেয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের সমস্ত রকম বকেয়াকে maaf করে দিতে বলেছেন। কি করে দিতে বলেছেন? সুদের বকেয়া মানে বুঝে আসছে তো? তার মানে মনে করেন আপনি একজনকে সুদের টাকা দিবেন, সুদের উপরে দেওয়ার পরে আপনি জানতেন না যে সুদ এত ভয়াবহ, এত মারাত্মক ব্যাধি, আপনি জানতেন না, কিন্তু সুদে টাকা দিবেন 10,000 20,000 বা 1 লাখ টাকা দিবেন। 1 লাখ টাকা দিবেন, প্রতি মাসে মাসে আপনি 1,000 2,000 5,000 করে টাকা নেবেন, আর ওই 1 লাখ টাকা টাকাই থাকবে। এই যে সুদের উপর টাকা দিলেন, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যত বকেয়া আছে সবগুলো তোমরা পরিত্যাগ করো যদি ঈমানদার হয়ে থাকো। তার মানে এই যে 1 লাখ টাকা দিবেন, দেওয়ার পরে অতিরিক্ত যে টাকা নিচ্ছেন, সেই টাকা যদি বাকি থাকে সেটা maaf করে দেন, সেটা আর নেওয়া যাবে না যদি ঈমানদার হন। আর যদি ঈমানদার না হন, কাফের হন, তাহলে নেন। আর ঈমানদার যদি হন, জান্নাতে যদি যেতে চান, তাহলে সুদের যত বাকি আছে আপনি জানতেন না, আজকে জানছেন, এখন থেকে maaf করে দেন। ওগুলো সব বাদ দিয়ে, maaf তো না, ওগুলো ভুলে যান, যে মূল টাকাটা আপনি ধারের মতো করে দিবেন, আবার নিয়ে নেবেন, কিন্তু সুদের উপর কোনো টাকা আর নেওয়া যাবে না। প্রিয় ভাইরা, কারণ এই আয়াত দিয়ে আমরা জানতে পারতেছি যে সুদ যে খাবে তার ঈমান নাই। সুদ খেলে সেই সুদখোরের কোনো ঈমান থাকে না। তার মানে আমাদের কিন্তু আমরা যখন ওযু করি, ওযু করার পরে ওযু ভেঙে গেলে আবার নতুন করে ওযু করে নিই। এরপরে আমাদের নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে সাজদা দিয়ে নামাজটার ভুল শুদ্ধ করে নিই। এরপরে কেরাতের মধ্যে ভুল গেলে অন্য কেরাত পরে শুদ্ধ করে নিই। এরপরে রোজাতে ভুল গেলে রোজার কাফারা আছে, মানে সবকিছু, রোজুর কাফারা আছে, রোজার কাফারা আছে, নামাজের কাফারা, সবকিছু ভুল সংশোধন করার সিস্টেম আছে। কিন্তু আমাদের সমাজে আমাদের মানুষদের ঈমান যে ভেঙে যায়, এই ওযু ভেঙে গেলে ওযুকে নবায়ন করি,
আবার নামাজ ভেঙে গেলে নামাজকে নবায়ন করি, কিন্তু আমাদের যে ঈমানই ভেঙে যাচ্ছে, এই ঈমানকেও যে নবায়ন করতে হবে এই চিন্তা কোনো মুসলমানের মধ্যে নাই। যার কারণে এখন আমরা নামে মুসলমান হয়েও অহরহ মুসলমান আজকে সুদ ঘুষ পাপাচার জিনা ব্যভিচারের সাথে মিলিত হয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। বারবার একই গুনার সঙ্গে জড়িত হয়ে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। আর আজকে যদি এখান থেকে আমরা সতর্ক না হই, তাহলে এই ভয়াবহ শাস্তিগুলা, এই ভয়াবহ বিপর্যয়গুলো আমাদের মধ্যে একের পর এক নেমে আসবে। আপনার যদি কিছু টাকা থাকে, আপনি ব্যবসা করেন, আপনি ছোট ব্যবসা করবেন, লাউ কুমড়া চাষ করেন, না হলে কিনে নিয়ে যে হাটে বসে তরকারি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, তাও হালাল ইনকাম করে খান। অবৈধ ইনকাম করে সুদ ঘুষের টাকা দিয়ে আপনি 10 তলা বিল্ডিং ও যদি তোলেন, তাহলে এখান থেকে কোনো বরকত আসবে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আপনি খোঁজ নিয়ে দেখেন, সমাজের যে ব্যক্তি সবচাইতে ধনী, কোটি কোটি টাকার মালিক, সুদের টাকা দিয়ে বড় লোক হয়ে গেছে, সেই ব্যক্তির 2-3টা বাচ্চা আছে, 2-3টা ছেলে মেয়ে আছে, একটাও মানুষ হয় না। বাবাকে গালি দেয়, অনেক টাকা, কিন্তু পরিবারের শান্তি নাই, স্ত্রী দাম দেয় না, সন্তান দাম দেয় না, সুদের উপর টাকা পয়সা এত পরিমাণ জীবনে খাইছে। এই টাকা পয়সা খাইতে খাইতে আজকে স্ত্রী সন্তানরা দাম দেয় না, ছেলে মেয়ে ধরে পিটায়, বাবারে ধরে পিটায়, ছেলে মেয়ে ধরে বাবারে ধরে পিটায়। কারণ এই দুনিয়াতেও যেই ব্যক্তি এরকম গুনার সঙ্গে জড়িত হবে, দুনিয়াতেও তার শাস্তি হবে, মৃত্যুর পরেও তার শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে আমরা বুঝলাম, সুদ এবং ঈমান একসাথে কখনোই হতে পারে না। হয় সুদ ছেড়ে দেন, না হলে সুদ যদি ধরে রাখেন তাহলে আপনার ঈমান চলে গেছে, আর ঈমান যদি ধরে রাখতে চান তাহলে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে। এটা আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি সুদ খায়, জানার পরেও সুদ মারাত্মক একটা অপরাধ, সুদ মারাত্মক একটা গুনাহ জানার পরেও যদি কোনো মানুষ এই সুদ ছেড়ে না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানার পরেও যদি কেউ সুদ না ছাড়ে, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানার পরেও যদি কোনো ব্যক্তি সুদ না ছাড়ে, তাহলে সেই ব্যক্তিরা জেনে রাখো, সেই ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন মানুষের কি সাধ্য আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? আমরা তো আর নমরুদের মতো পাওয়ারফুল না। নমরুদ চাইছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, পারছে? ন্যাংড়া মশা দিয়ে নমরুদকে বেইজ্জতি করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। ফেরাউন অদ্যুত্তপূর্ণ আচরণ করেছিল, এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরের মধ্যে ডুবায়া চুবায়া মারছে, যার লাশ আজকেও দুনিয়ার মানুষদের জন্য নিদর্শন করে ওই মিশরে মমি করে রেখে দেওয়া হয়েছে। আর আমরা তো এমনই মানুষ, এমন সাধারণ মানুষ, আমরা অসাধারণ না, আমরা আলাদা কোনো পাওয়ারও আমাদের মধ্যে নাই। আমরা এমন সাধারণ মানুষ, আমরা এমনই মানুষ যে মানুষদের আলাদা কোনো পাওয়ারও নাই। আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। কিন্তু আল্লাহ বলছেন, জেনে নাও, তোমরা যদি জানার পরেও সুদ ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গে যদি কেউ যুদ্ধ করে, তাহলে তার মধ্যে কি ঈমান আছে? তার তো ঈমানই নাই। আমার প্রিয় ভাইয়েরা, সুদ যদি না ছেড়ে দেন, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। আপনার ঈমান যদি ভেঙে যায়, ঈমান যদি না থাকে, তাহলে নামাজ রোজা হজ যাকাত কোনো আমলই আল্লাহর দরবারে আপনাকে নিয়ে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোনো আমলই আল্লাহর দরবারে নিয়ে যাবে না যদি আপনার ঈমানই ঠিক না থাকে। অতএব এই সুদ কখনোই খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউ, এই সুদ এতটাই খারাপ, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা আবাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবী বলছেন, এই সুদটা এতটাই খারাপ, এই সুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় ৭৩টা শাস্তি গুনাহ রেখে দিয়েছেন। কয়টা গুনাহ? জোরে বলেন, সবাই বলেন, কয়টা গুনাহ? এই সুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা নয় ৭৩টা গুনাহ রেখে দিয়েছেন। নবী হাদিসের মধ্যে বলছেন
73টা গুনাহ, 73টা মারাত্মক শাস্তি আছে এই সুদের মধ্যে। তারপরে মানুষ গুরুত্বই দেয় না। আর এই 73 গুনার মধ্যে, 73 শাস্তির মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে একজন মানুষ নিজের মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করলে, জিনা করলে যে গুনাহ হবে, যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় আল্লাহ সেই গুনাহ প্রতি সুদখোরের আমলনামায় ওইভাবে লিখে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, একজন নারী যে পতিতা নারী, যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, পতিতা বৃত্তি সমাজে প্রতিষ্ঠিত করে যে নারীগুলা, এই পতিতা নারীও কিন্তু নিজের সন্তানের সঙ্গে কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সুদ খাবে এই সুদখোরের সবচাইতে নিম্ন শাস্তিটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই সুদের সঙ্গে জড়ানো যাবে? সবচাইতে ছোট শাস্তি, সবচাইতে নিম্ন শাস্তি হচ্ছে এইটা। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রুজুলু ওয়া হুয়া ইয়ালাম। কোন মানুষ যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, কয় টাকা? 1 টাকা যদি জেনে বুঝে সুদ খায়, তাহলে আল্লাহ নবী বলেন, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা সিনাতান, 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে 1 টাকা সুদ খেলে যদি 36 বার জিনা হয়, তাহলে 100 টাকা সুদ খেলে কয়বার হবে? 3600 বার। তাহলে 100 টাকা যদি হয় 3600 বার, তাহলে 1000 টাকা যদি সুদ খায়, তাহলে সে ব্যক্তি 36000 বার জিনা করলে যে শাস্তি, যে গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1000 টাকা সুদ খাইলে 36000 বার জিনার গুনাহ আল্লাহ তার আমলনামায় দেবে। একজন নারী যে প্রতিতাবৃত্তি করে, যে টাকার বিনিময়ে দেহ কেনা বেচা করে, ওই নারী সারা জীবনে 36000 বার জিনা করতে পারে না, সারা জীবনেও পারে না। কিন্তু আপনি মাত্র 1000 টাকা সুদের খালেন, 1000 টাকা মাত্র সুদের যদি খান, এই 1000 টাকা মাত্র সুদের খাওয়ার কারণে 36000 বার একজন পতিতা নারী সারা জীবন জিনা করেনি, ততখানি জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ আপনার আমল আল্লাহ রেখে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কত হাজার হাজার কোটি কোটি টাকা সুদের সঙ্গে জড়িয়ে আছে। তাহলে 1000 টাকা সুদ খেলে সারা জীবন একজন নারী জিনা করলে যে গুনাহ না হবে, তার থেকে বেশি গুনাহ আপনার হয়ে যাচ্ছে। তাহলে এই গুনার, যদি এই গুনাহ আপনি আপনার আমলনামার মধ্যে নিয়ে আল্লাহর দরবারে যান, তাহলে কি আল্লাহ আপনাকে জান্নাতে দেবে? জোরে বলেন, জান্নাতে দেবে? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, তবে আমাদের সমাজের মধ্যে যদি কোনো পতিতা নারী মারা যায়, যদি কোনো খারাপ নারী মারা যায়, তাহলে ওই নারীর জানাজায় কিন্তু আমরা মানুষরা যেতে চাই না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একজন খারাপ নারী মারা গেলে সমাজের সব মানুষ যদি জানে ওই নারীর চরিত্র খারাপ ছিল, তাহলে ওই নারীর জানাজায় কিন্তু মানুষরা যেতে চায় না। কিন্তু একজন টাটকা সুদখোর, সমাজের টাটকা সুদখোর, এই ব্যক্তিও যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু আমরা মানুষেরা ওই ব্যক্তির জানাজায় পাইকারি দরে ওই ব্যক্তির জানাজায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, একজন পতিতা নারীর জানাজায় যাইতে আমাদের ইতস্তত হয়, কিন্তু যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, রাসূলের সঙ্গে যুদ্ধ করে, নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আমলনামায় নিয়া, ওই ব্যক্তি এত গুনাহগার হওয়ার পরেও আজকে ওই ব্যক্তি আমাদের সমাজে যখন মারা যায়, ওই ব্যক্তির জানাজায় কিন্তু মানুষ অহরহ যায়। এত বড় বড় গুনাহ জানার পরও যদি আমরা এই গুনার সঙ্গে জড়িয়ে থাকি, আমি বলি সবচাইতে নিকৃষ্ট হালাল হলো ভিক্ষা করে খাওয়া। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তারপরে সুদের সঙ্গে কোনোদিন জড়াবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কারণ দুনিয়াটা বেশি দিনের নয়। হয়তোবা দুনিয়াতে টাকা পয়সা সম্পদ ওয়ালা হওয়ার জন্য আজকে সুদের সঙ্গে আমরা জড়িয়ে যাচ্ছি, কিন্তু এই সুদের সঙ্গে যদি আমরা এভাবে জড়িয়ে যাই, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আমার প্রিয় ভাইরা, আপনি অবাক হয়ে যাবেন, একজন রিকশাওয়ালা গরিব মানুষ, এই লোকটাকে কিছু লোকেরা লোভ দেখাইছে, দেখানোর পরে বলছে তুমি আমাদের কাছে এভাবে টাকা জমা রাখবা, তোমার টাকা জমা রাখো, টাকা জমাইতে জমাইতে একবারে বেশি হয়ে গেলে আমরা ডবল করে তোমারে ফেরত দিব। আর এর মধ্যে যদি কোনো বিপদে পড়ো, তাহলে ওই টাকাও কিন্তু বিপদে পড়লে আমরা কিন্তু ওই টাকাও তোমাকে যখন চাইবা তখনই ফিরিয়ে দেব। একজন রিকশাওয়ালা কাঁদতেছে, তাকে একজন হুজুর জিজ্ঞাসা করল
যে আপনি কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা বলে, আজকে আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, আমি রিকশা চালাই, দিন আনি দিন খাই, আমার তো টাকা পয়সাও তেমন একটা নাই, আমি আমার মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে, আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, আর আমি ওই বাবা, অসহায় বাবা হয়ে মেয়েকে মৃত্যু শয্যায় রেখে রিকশা চালানোর জন্য চলে এসেছি, টাকা নাই, কি করব? আমার প্রিয় ভাইরা, ওই বাবা আফসোস করে বলছে, আমি এক এনজিওতে সমিতির মধ্যে টাকা রাখছিলাম, আমাকে তারা ডবল টাকা দেওয়ার আশ্বস্ত করেছিল, আমি তো গরিব মানুষ, হঠাৎ করে মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাদের কাছে যখন টাকা চাইলাম, তখন তারা বলতেছে আমার কাছে কোনো টাকা নাই, এই সমস্ত টাকা আমি তো জমা দিয়ে দিছি, আমার কাছে কোনো টাকা নাই, এজন্য আমি সব টাকা জমা দিয়ে দিয়েছি, টাকা দিতে পারবো না। তার মানে বিপদের সময় টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আশ্বস্ত করেছিল ঠিকই, কিন্তু ফিরিয়ে দেয় নাই। আজকে আমাদের সমাজের গরিব মানুষগুলা যারা দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে চলে, তাদেরকে বিভিন্ন লোভ দেখায় প্রতারণা করে তাদেরকে বিভিন্ন ভাবে সুদের উপর টাকা দেয়। এই গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো পেটের দায়ে বুঝতে পারে না, টাকা নিয়ে নেয়, নেওয়ার পরে তার সঙ্গে বিভিন্ন ভাবে প্রতারণা করা হয়। আপনি 10 বছর ধরে কিস্তি চালালেন, টাকা পয়সা জমালেন, জমানোর পরে আপনাকে ডবল দেওয়ার কথা ছিল, কিন্তু ডবল তো দিলই না, যেই টাকা সেই টাকাও আপনি পাচ্ছেন না, পিছন পিছন ঘোরা লাগতেছে, এমন আছে না নাই? সেই টাকাও আপনি পাচ্ছেন না, মাঝখান থেকে আপনিও গুনাহগার হয়ে গেলেন। আপনি গরিব মানুষ, আপনি নিজে ব্যবসা করেন, যতটুকু টাকা আছে ওই টাকা দিয়েই ব্যবসা করেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। আপনি যদি লোভে পড়ে যান, লোভে পড়ে যাবার কারণে আপনার দুনিয়া আখিরাত সবকিছুই কিন্তু বরবাদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আরেকজন রিকশা চালক, সেও গরিব মানুষ, রিকশা চালায়, রিকশা চালিয়ে কোন মতে দিন অতিবাহিত করে। সে একদিন কয়েকজন হুজুরের দাওয়াত দিছে যে হুজুর আজকে আমার বাড়িতে খাবেন। আমরা আবার মাঝে মধ্যেই এক একদিন এক একজনের বাসায় কিন্তু খাই দাওয়াত দিলে, কারণ দাওয়াত একজন দিছে, দেওয়ার পর যদি বলি যে যাব না, মন খারাপ হবে, এজন্য প্রত্যেকেই কিন্তু দাওয়াত দিলে বা হাদিয়া দিলে হাদিয়াও নেই, দাওয়াত দিলে দাওয়াতও খাই। রিকশাওয়ালা কয়েকজন হুজুরকে একসাথে দাওয়াত দিছে, তো ওনার বাসায় গেছে, যাইয়া দাওয়াত খাইতে বসছে, খাবার দিছে ব্রয়লার মুরগি, এরপরে হচ্ছে আপনার ডাল, মানে সাদামাটা খাবার, গরিব মানুষ সাদামাটা খাবার খাইতে দিছে। ওনারা সব খাইছেন, খাবার পর্যায়ে হুজুর গল্প করতেছিল এভাবে, খাবার পর্যায়ে ওই রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করছে যে আপনারা কেমনে চলেন? তখন বলতেছে এই যে আমার তো ভাঙাচোরা বাড়ি, পানি দিয়ে টিন দিয়ে পানি পড়ে, কোনো মতে থাকে, আর রিকশা চালাই ব্যাটারি দিয়ে, চার্জার যে রিকশাগুলো এগুলো, এই ব্যাটারি দিয়ে রিকশা চালাই। তখন হুজুরকে বলছে, হুজুর আমি অনেক কষ্ট করে 15,000 টাকার মতো জমাইছিলাম, 15,000 20,000 টাকার মতো জমাইছিলাম, জমায়া রিকশার বডি কিনতে পারছিলাম, কিন্তু আরো ব্যাটারি লাগতো, ব্যাটারি আবার 15-20,000 টাকা দাম, এই টাকা আমি আর পারি না জোগাড় করতে। শেষ পর্যন্ত এই টাকা জোগাড় করতে না পেরে আমি ওই যে এনজিও ওয়ালাদের কাছ থেকে সুদের উপর টাকা নিছি, মানে কিস্তিতে টাকা নিছি, নিয়ে বাকি ব্যাটারি কিনছি। প্রিয় ভাইরা, আজকে গরিব মানুষরা কেন সুদে জড়ায় যায়? আজকে আমাকেই যদি বলেন হুজুর আপনি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আমার 10,000 টাকা লাগবে, আমাকে একটু ধার দেন, আমি কিন্তু দিব না, আমি কিন্তু আপনাকে টাকা দিতে চাইবো না। আমি শুধু না, সমাজের কেউ না, কিছু মানুষ নেওয়ার পরে শেষরামো করে দিতে চায় না, এজন্য কিছু মানুষ দেওয়াই বাদ দিয়ে দিছে। আবার কিছু মানুষ আছে যে দিতেই চায় না। সমাজে সত্যিকারী প্রকৃত ভাবে অভাবী হওয়ার পরেও যখন টাকা দিতে চায় না, তখন মানে বাধ্য হয়ে যায় সুদের উপর টাকা নিতে। যার উজ্জ্বল প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ওই রিকশাওয়ালা। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে আমাদের সমাজের মধ্যে চলছে। এই সমাজের মানুষগুলোকে যদি এই সুদ থেকে আমরা ফিরাইতে চাই, আমরা যদি এই হারাম থেকে, এই মারাত্মক গুনাহ থেকে ফিরাইতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এই পদ্ধতিটা আমাদের সমাজে চালু করতে হবে। এই পদ্ধতি যদি চালু করি, সমাজের ধনী মানুষ এবং গরিব মানুষ, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যদি বিবেক আসে, তাহলে এই পদ্ধতি চালু করা সম্ভব। এবং এই পদ্ধতি চালু করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের সমস্যা দূর করে দিবে, সমাজ থেকে সুদ দূর করে দিবে।
দুইটা পদ্ধতি রাষ্ট্রে চালু করা লাগবে, যাকাত ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? সবাই বলেন কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনৈতিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করা লাগবে। আর সমাজের মধ্যে এই সুদ থেকে মানুষকে যদি ফিরে আনতে চান তাহলে কর্জে হাসানা এই সিস্টেমটা চালু করতে হবে। আর আমাদের সমাজে অনেক মানুষ আমরা জানি না কর্জে হাসানা জিনিসটা কি, আসলে এটা সিঙ্গাড়া নাকি সামোসা নাকি মোগলাই, এটাই তো জানি না। সুদের সাথে সবাই কম বেশি জড়িত, সম্পর্কিত, বা সুদ সম্পর্কে কম বেশি সবাই জানি বুঝি। কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত সুদের সঙ্গে আমরা জড়িয়ে আছি। কিন্তু এই কর্জে হাসানাটা কি এটা আমরা জানি না। প্রিয় ভাইরা, এই কর্জে হাসানাটা যদি সুদের বিপক্ষে আমরা এই কর্জে হাসানাটা যদি আমরা চালু করতে পারি তাহলে সমাজ থেকে মোটামুটি সুদ উঠায় দেওয়া যাবে। আজকে মসজিদে মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, কিন্তু এই কর্জে হাসানার পক্ষে কিন্তু কোনো ওয়াজ হয় না। কারণ মানুষ সুদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, কিন্তু মানুষকে যে কর্জে হাসানা দেব, মানুষকে যে টাকা ধার দেব, দিয়ে মানুষকে সহযোগিতা করব, এইটার মানসিকতা সমাজের মানুষদের উপর থেকে, মানুষদের মন থেকে উঠে গেছে। কিছু গরিব মানুষের জন্য, আবার কিছু ধনী মানুষের জন্য। ওই যে বললাম, কিছু গরিব মানুষ এমন চেষ্টা টাকা ধার নিছে, নেওয়ার পরে আর দিতে চায় না। আবার কিছু মানুষ স্বাবলম্বী, তারপরে টাকা ধার নিছে মানে অতিরিক্ত বিলাসিতার জন্য। নেওয়ার পরে টাকা ধার নেওয়ার আগে মানে সেই রকম ব্লাড রিলেশন থাকলে, রক্তের সম্পর্ক থাকলে যে রকম সম্পর্ক সেরকম সম্পর্ক, টাকা ধার দিবেন, তারপর তারে ফোন দিলে আর ধরে না, মনে হয় আপনি তার কাছ থেকে টাকা ধার চাইবেন, এমন একটা অবস্থা। দিয়েও বিপদে পড়ছেন। নেওয়ার সময় সে আপনার পা ধরছে, এখন আপনার প্রয়োজন, আপনার বইয়ের বাচ্চা হবে, বা আপনার মনে করেন যে পা ভেঙে গেছে, টাকার দরকার, এখন তার হাত পা ধরা লাগবে, তারে টাকা দিয়ে আপনি বিপদে পড়ছেন, সে আর টাকা দিতে চায় না। এই হচ্ছে সমাজের পরিস্থিতি। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে এই সুদ থেকে মানুষদেরকে ফিরাইতে চাইলে আমাদের সমাজে কর্জে হাসান এই ফান্ডটা তৈরি করতে হবে। প্রয়োজনে যারা ধনী মানুষ, ধনী মানুষরা কিছু দান সদকা করবে, কিছু মানুষ সবাই মিলিয়ে একটা ফান্ড তৈরি করে ওখানে টাকা জমা করে বিনা সুদে, সমাজে যে মানুষগুলো গরিব মানুষ বিনা সুদে তাদেরকে টাকা দেবে, এবং সময় মতো তারা একটা সময় নিয়ে সময়ের মধ্যে টাকা ফেরত দেবে, কোনো সুদ না, বিনা সুদে, এরকম করে। অথবা সমাজে যারা ধনী মানুষ তারা গরিব মানুষদেরকে বুঝে বুঝে যে ছেঁচড়ামো করবে না, তাদেরকে সমস্যা হলে একটু ধার দেবেন, এবং যে ধার নেবে বিবেক নিয়ে ধার নেবে, নেওয়ার পরে যেই সময় অনুযায়ী দিতে চাইছেন সেই সময় অনুযায়ী আপনি দিয়ে দেবেন। এভাবে আর এই সমতি, কিস্তি, সুদ এগুলোর সঙ্গে ভুলেও জড়াবেন না। আপনাকে ধনী হওয়ার লোভ দেখে আপনাকে নিঃস্ব করে দেবে। আপনি মনে করতেছেন আপনি ধনী হবেন, কিন্তু এটা একটা নেশার মতো, জোয়ার নেশার মতো। একবার টাকা নিছেন, নেওয়ার পরে শেষ হয়ে গেছে, আর জীবনও নেবেন না, তওবা করছেন, কিন্তু আবারও নেওয়ার জন্য মাথার মধ্যে শয়তান এসে খোঁচানো শুরু করে দেবে। আবারও নিছেন, নেওয়ার পর আবার তওবা করছেন, আবারও শয়তান এসে খোঁচানো শুরু করবে। এরকম একটা নেশা, এরকম মাদকতা কাজ করে এগুলোর সঙ্গে। হারামে কিন্তু কোনো আরাম নাই। অতএব আল্লাহ আমাদেরকে এই সুদ থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি আছে আল্লাহকে উত্তম ঋণ দেবে, তাহা হইলে তিনি ইহাকে বৃদ্ধি করে দিবেন, তাহার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। তার মানে হলো আল্লাহ বলছেন কি আছে, আমি আল্লাহকে ঋণ দেবে। আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুরিদুল্লাহ মিন্না করদান হাসানা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা আমাদের কাছ থেকে আল্লাহ কিভাবে কর্জে হাসানা নেবেন, আল্লাহ কিভাবে আমাদের কাছ থেকে কর্জে হাসানা চান? আল্লাহর নবী বললেন, দুনিয়াতে কাউকে যদি তোমরা কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করো, তাহলে ওই বান্দাকে যখন টাকা দিবা, ওই বান্দার হাতের মধ্যে কর্জে হাসানা পৌঁছানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আপনি একজন মানুষকে কর্জে হাসানা দেবেন, যে মানুষকে টাকা ধার দেবেন, কর্জে হাসানা দেবেন, কর্জ দেবেন, সেই ব্যক্তি টাকা নেওয়ার জন্য হাত বাড়ালে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় টাকা নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে একজন গরিব মানুষকে কর্জ দিয়ে আপনি যদি কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করেন, তাহলে এইটা আপনি সরাসরি আল্লাহকে কর্জে হাসানা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কর্জে হাসানা কাউকে দিয়েছেন, দেওয়ার পরে ওই সওয়াবটা কেমনে, যেই দিন আপনাকে কর্জে হাসানা আপনি দিবেন, টাকা ধার দিবেন, যেদিন ফিরে দেওয়ার কথা ওই দিন পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটার দ্বিগুণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। দান করলে একরকম সওয়াব, আর কর্জে হাসানা দিলে তার চাইতে দ্বিগুণ আরো অন্যান্য সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আপনি কাউকে টাকা দিবেন, আল্লাহ নবী বললেন আপনি যত টাকা দিবেন এটা ফিরে দেওয়া পর্যন্ত আপনাকে তো সওয়াব আল্লাহ দেবেনই, আবার ফিরে দেওয়ার জন্য মনে করেন আজকে টাকা দিবেন, সামনে 10 তারিখে টাকা পাবেন, 10 তারিখ পর্যন্ত তো আপনি সওয়াব পাবেনই। আবার যদি 10 তারিখের পরে একদিন 2 দিন আরো সময় বেশি নেয়, আপনি যদি সময় বাড়ায়া দেন অথবা কিছু যদি না বলেন, 2 দিন 3 দিন 5 দিন যত সময় বাড়ায়া দিবেন তত দ্বিগুণ, এতদিন তো 1 গুণ সওয়াব পাইছেন, আর সময় যা দিয়েছিলেন তারপরে যদি আবার নতুন করে সময় দেন তাহলে যত দিন যাবে তত দ্বিগুণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নরমাল সওয়াব যদি করেন তাহলে নরমাল দানের সওয়াব 1 গুণ যদি হয় তাহলে সেই 1 গুণ কর্জে হাসানা দিলে সেটার সওয়াব হয়ে যায় 10 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই মরণ ব্যাধি, মারাত্মক সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাধি সুদ থেকে আমাদেরকে হেফাজত করে আমাদেরকে এই কর্জে হাসানার সঙ্গে পরিচিত করে দিক। সমাজের সামাজিকতা, সৌন্দর্যবোধ, সৌন্দর্যতাবোধ সবগুলো আল্লাহ সুন্দরভাবে প্রতিষ্ঠিত সমাজের মধ্যে করে দিক।